দক্ষিণ এশিয়ার অর্থনীতির মানচিত্রে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ। রোববার প্রকাশিত জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা ২০২৬ প্রতিবেদন অনুযায়ী এ অঞ্চলে বর্তমানে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে বাংলাদেশে। যদিও অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে হাঁটছে এবং ২০২৬ সালে জিডিপি প্রবৃদ্ধি ৫.১% উন্নীত হতে পারে, তবু উচ্চ মূল্যস্ফীতির লাগাম এখনও পুরোপুরি টেনে ধরা সম্ভব হয়নি। যেখানে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় এরই মধ্যে সুদের হার কমাতে শুরু করেছে, সেখানে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ মেনে এখনও কঠোর মুদ্রানীতি বজায় রেখেছে। ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমলেও বাংলাদেশের ক্ষেত্রে তা এখনও ঊর্ধ্বমুখী। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে ৬.৬% এবং ভুটানের ৬% বেশি থাকার পূর্বাভাস রয়েছে, সেখানে ৫.১% প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ আঞ্চলিক গড়ের চেয়ে পিছিয়ে আছে। জাতিসংঘের মতে খাদ্যপণ্যের দাম এবং আমদানি নির্ভর জ্বালানির অস্থির বাজারই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যদিও বাংলাদেশে বর্তমানে মাঝারি ঋণ ঝুঁকিতে রয়েছে, তবুও দ্রুত গতিতে বাড়ছে সুদ পরিশোধের ব্যয়। বিশেষজ্ঞদের মতে রাজস্ব আদায়ের দুর্বলতা এবং দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হার দেশের বাজেট ব্যবস্থাপনাকে ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। অন্যদিকে ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক নিম্ন প্রবৃদ্ধিও আমাদের রপ্তানি ও বিনিয়োগ পরিবেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তবে সবটাই নেতিবাচক নয়। কৃষি খাতে স্থিতিশীল উৎপাদন এবং অভ্যন্তরীণ চাহিদার কারণে অর্থনীতিতে গতির সঞ্চার হচ্ছে। ২০২৪ ও ২৫ সালের তুলনায় ২০২৬ সালে প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা একটি ইতিবাচক ইঙ্গিত। এখন দেখার বিষয় নীতিগত সংস্কারগুলো কতটা কার্যকরভাবে এই মূল্যস্ফীতির দানবকে নিয়ন্ত্রণ করতে পারে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।